আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনের, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজনের প্রশ্ন, মুহতারাম শাইখ, ওযু করা অবস্থায়, ওযু অবস্থায় শরীরে বা কাপড়ে কুকুরের স্পর্শ লেগে গেলে ওযু থাকবে নাকি ভেঙে যাবে? এমত অবস্থায় কি পুনরায় ওযু করা লাগবে? গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা ওযুরত অবস্থায় আছি, ওযু অবস্থায় চলার পথে অথবা রাস্তা দিয়ে যাওয়ার পথে অথবা বাজারে যাওয়ার পরে আমাদের শরীরে অথবা কাপড়ে যদি হঠাৎ করে এসে কুকুর স্পর্শ লেগে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ওযু থাকবে কিনা নাকি পুনরায় ওযুকে দোহরাতে হবে? জবাব হচ্ছে, পরিচ্ছন্ন কুকুরের স্পর্শ লাগা ওযু ভঙ্গের কারণ নয় এবং এই অবস্থায় পুনরায় ওযু করার প্রয়োজন নেই। তবে কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা অপবিত্র হয়ে যায় এবং তা 7 বার পানি দিয়ে ধৌত করতে হয়, কেননা তার লালা অপবিত্র। তার মানে আমরা বুঝলাম, কোনো পরিচ্ছন্ন, স্বচ্ছ পরিচ্ছন্ন ময়লা কদর্য বা কোনো কিছু যে কুকুরের সাথে বা শরীরে আমরা বাহ্যত দেখতে পাই না, সে সমস্ত কুকুর অকস্মাৎ সাডেনলি হঠাৎ করে যদি কাপড়ে বা গায়ে লেগে যায়, সেক্ষেত্রে ওযু ভাঙবে না। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, কুকুরের যে মুখের যে লালা আছে, এটা যেন কোনোভাবেই আপনার শরীরেও না লাগে, এতে করে কিন্তু অনেক ক্ষতি হয়। এবং রাসূল বলছেন, যে পাত্রে নাকি কুকুর মুখ দিবে, এ পাত্রকে 7 বার ধৌত করা লাগবে। 7 বার এটাকে ধৌত করা লাগবে। 8ম বারে আপনার এটাকে আবার মাটি দিয়ে ধৌত করে এরপর এটাকে ব্যবহার করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বোঝার তৌফিক দিন। আমিন।